হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল টার্মগুলো কি আপনাকে বিভ্রান্ত করছে? কিছুতেই কি আপনার মস্তিষ্কে পাল্লা পড়ছে না? তাহলে বন্ধু, আপনি এবার সঠিক জায়গায় এসেছেন, কেননা এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সকল জটিল টার্মগুলোকে পানির মতন উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। তো আজকে কথা বলবো একটি ক্যামেরা নিয়ে, তা হচ্ছে ক্যানন 77D বা 77D বা 77D। এটা ক্যাননের একটা সেমি প্রফেশনাল ক্যামেরা। তো এইটা নিয়ে আজকে আমি রিভিউ করব এবং এটা নিয়ে বিস্তারিত যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে কথা হবে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি স্পন্সর করেছেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। ক্যানন EOS 77D শুধুমাত্র বডির দাম বাংলাদেশ বাজারে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন 49,500 টাকায়। ফটোভিশন ইউটিউব চ্যানেলের রেফারেন্সে আপনি এই ক্যামেরার সাথে একটি ক্যামেরার ব্যাগ, স্ক্রিন প্রোটেক্ট ও একটি ইউভি ফিল্টার সম্পূর্ণ ফ্রি পাবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ ও তাদের ফোন নাম্বার সহ তাদের শোরুমের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। যাদের ফটোগ্রাফি বিষয়ে আগ্রহ রয়েছে এবং ফটোগ্রাফার হতে চান, তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটি DSLR কেনার, কিন্তু দামের কারণে সবার তা কেনা হয়ে ওঠে না। আবার অনেকেই কনফিউজে পড়ে যান বাজেটের মধ্যে কোনটি বেস্ট হবে। তবে কেনার পূর্বে নিজের প্রয়োজন এবং কি কি কাজে ক্যামেরাটি ব্যবহার করা হবে সেটা চিন্তা করা উচিত সবার আগে। প্রথমে ইমেজ সেন্সর নিয়ে কথা বলি। ক্যামেরাটিতে রয়েছে 24.2 মেগাপিক্সেলের 22.3 এবং 14.9 মিলিমিটারের APS-C CMOS সেন্সর, যেটাকে আমরা বলতে পারি ক্রপ সেন্সরের ক্যামেরা। বাজারে অন্যান্য কোম্পানির বা ক্যাননেরই আরো অনেক ক্যামেরা আছে। যারা মেগাপিক্সেল যাচাই করে ক্যামেরা পছন্দ করছেন, তারা মেগাপিক্সেলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। ডিজিটাল SLR এর ক্ষেত্রে মেগাপিক্সেল খুব একটা বড় ভূমিকা রাখে না। একজন ভালো মাপের ফটোগ্রাফার চাইলে 12 মেগাপিক্সেলের DSLR দিয়ে চোখ ধাঁধানো ছবি তুলে ফেলতে পারেন। এই 77D তে আপনি ইমেজ সাইজ পাবেন 6000x4000 এর সর্বোচ্চ রেজুলেশনের পিকচার। ইমেজ প্রসেসর, ক্যানন 77D ক্যামেরার মধ্যে ডিজিক্স 7 ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ক্যানন 80D ডিজিক্স 6 ইমেজ প্রসেসর থেকে উন্নত। অর্থাৎ এই প্রসেসর ক্যানন 80D থেকে ভালো ইমেজ প্রসেসিং করতে পারে। তবে রিয়েল টাইম পিকচার কোয়ালিটি নির্ভর করছে আপনার ফটোগ্রাফি স্কিল আর কি লেন্স ব্যবহার করছেন তার উপর। ইমেজ প্রসেসরের উপর যে আরও একটি জিনিস নির্ভর করে তা হচ্ছে ISO ক্যাপাবিলিটি। এই 77D ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 100 থেকে 25,000 ISO এবং সেটাকে বুস্ট করে 51,200 করতে পারবেন। এর কারণে হাই ISOতেও আপনারা কম নয়েজ ইমেজ পাবেন, কিন্তু 3,200-র উপরে যেতে মানা করব। এই 77D ক্যামেরাতে আপনারা 6 ফ্রেম পার সেকেন্ড ছবি তুলতে পারবেন, আর বাফার পাবেন প্রায় 4 সেকেন্ড পর্যন্ত বা 22 ফ্রেম, অর্থাৎ হাই স্পিডে আপনি টানা 22টি র ছবি তুলতে পারবেন। আর যদি JPEG ছবি তুলতে থাকেন তাহলে 110টি ছবি তোলার পর বাফার শেষ হবে। এতে ব্যবহার করা হয়েছে প্যান্টামিরর ভিউফাইন্ডার, যার কভারেজ 95%, অর্থাৎ আপনি ভিউফাইন্ডারে যা দেখবেন আসলে ছবিতে তার থেকে আর একটু বেশি জায়গা আসবে। ক্যানন 80D তে আপনারা প্যান্টা প্রিজম ভিউফাইন্ডার পাবেন, যা আপনাকে 100% কভারেজ দেবে। প্যান্টামিরর আর প্যান্টা প্রিজম আবার কি? এই দুইটি যে কোনো একটি DSLR ক্যামেরার ভিউফাইন্ডারে কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্যান্টা প্রিজম সুষম গ্লাস সলিড ব্লক অফ গ্লাস দিয়ে তৈরি, আর প্যান্টা মিরর কয়েকটি আয়না একসাথে করে প্রিজমের মতো করে তৈরি করা হয়। প্যান্টা প্রিজমের মাধ্যমে বিষয়বস্তু ভিউফাইন্ডারে অনেক বেশি উজ্জ্বল দেখা যায়, কারণ এক্ষেত্রে লাইট লসের পরিমাণ সর্বনিম্ন। প্রক্ষান্তরে সলিড গ্লাস দিয়ে তৈরি হওয়ার কারণে এটি আকারে বড় ও ওজনে ভারী ও দামি হয়। আবার প্যান্টা মিরর থাকলেই যে ক্যামেরা খারাপ হবে তা কিন্তু নয়, বরং অটোফোকাসের ক্ষেত্রে এটি আরও ভালো ফলাফল দেয়। তাছাড়া এটি ওজনেও হালকা, দামেও সস্তা। আপনি যদি সিরিয়াস ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে প্যান্টা প্রিজমের দিকে যাওয়া উচিত, যা ক্যানন 77D তে পাবেন না। এছাড়া এই ভিউফাইন্ডারে দেওয়া আছে 45টি ফোকাস পয়েন্ট, যার সবগুলোই ক্রস টাইপ, এবং 4টি গ্রুপ করা আছে। এই 4টি গ্রুপ পয়েন্ট আপনাকে ফোকাস করতে সাহায্য করবে। আপনি ফোকাস করবেন এবং বাকি ফোকাস পয়েন্টগুলোকে ইগনোর করবে, অর্থাৎ ছবি তোলার সময় স্টেবল হাত থাকলেও ছবির ফোকাস নষ্ট হবে না। এছাড়া এক জিনিস থেকে আরেক জিনিস খুব সহজেই ফোকাস করা যাবে। যারা ভিউফাইন্ডার দিয়ে ছবি তোলেন তাদের জন্য এটি একটি গ্রেট ফিচার। লেন্স মাউন্ট, ক্যানন 77D তে EF এবং EF-S লেন্স সমর্থন করে। এখন কথা বলবো ভিডিও নিয়ে। যারা ভিডিও করতে চান তাদের জন্য ক্যানন বেশ ভালো মানের জিনিসই দিয়েছে ক্যানন 77D ক্যামেরায়। প্রথমে আসা যাক রেজুলেশনে। রেকর্ড করতে পারবেন HDR ও টাইমলেস ভিডিও। ক্যানন 77D ক্যামেরাতে আপনার রেকর্ড করতে পারবেন আপ টু ফুল HD 1080 পিক্সেল রেজুলেশনের সর্বোচ্চ 60 ফ্রেম পার সেকেন্ড। 60 FPS এর সুবিধা হচ্ছে বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে 60 FPS এর ভিডিওকে 24 FPS এ সুপার স্লো মোশন করতে পারবেন। যেমন আমি ক্যানন 77D দিয়ে 1920 1080 60 FPS এ ভিডিও করে সেটাকে 24 FPS এ রেন্ডার করছি। দেখুন ভিডিওটি।
এছাড়া 1920 1080 60 fps, 1920 1080 30 fps, 1920 1080 24 fps, 1280 720 60 fps, 1280 720 30 fps। এছাড়াও আপনি দুটি ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে পারবেন, MOV এবং H264। 3.5 অডিও পোর্ট আলাদাভাবে বুম অথবা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। মিনি HDMI পোর্ট তো থাকছেই। ফাইল সংরক্ষণ, এই 777D আপনি একটি মেমোরি স্লট পাবেন যেখানে SD, SDHC এবং SDXC মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ব্যাটারি প্যাক, এতে পাচ্ছেন LPE17 লিথিয়াম আয়ন ব্যাটারি এবং চার্জার। এক চার্জে আপনি 600টির মতো ছবি তুলতে পারবেন এবং 2 থেকে আড়াই ঘন্টা ভিডিও করতে পারবেন। এই ক্যানন 777D আপনি পাবেন ডুয়েল পিক্সেল অটোফোকাস। সংক্ষেপে বলতে গেলে এই অটোফোকাস সিস্টেম হচ্ছে অনেক ফাস্ট। ফেস শনাক্তকরণ, সঙ্গে দ্রুত সঠিক ডুয়েল পিক্সেল CMOS F। ক্যানন EOS 77D ক্যামেরা ডুয়েল পিক্সেল CMOS F এর সাথে ফোকাস করার জন্য ক্যামেরা কোনো অপেক্ষা করে না। এটি 0.03 সেকেন্ডের মধ্যে দ্রুত গতিতে ফোকাস করতে সহায়তা করে। ফটো এবং ভিডিও উভয়ের জন্য LCD টাচ স্ক্রিনে লাইভ ভিউ ব্যবহার করার সময় উপলব্ধ করতে পারবেন। এটি ফেস শনাক্তকরণ যা আলোর বিভিন্ন রঙের দ্রুত বিশ্লেষণ করে। কোনো বস্তু কত দূরে আছে তা দ্রুত এবং সঠিকভাবে নির্ধারণ করতে সহায়তা করে। এই ডুয়েল পিক্সেলটি একটি উন্নত প্রযুক্তি, সুনির্দিষ্ট অটোফোকাস সরবরাহ করে যা আপনার বিষয়কে লক করে রাখে। এমনকি আপনার বিষয় গতিতে থাকলেও ডুয়েল পিক্সেল CMOS F আপনার ফলাফলগুলিকে তীক্ষ্ণ করে তুলতে সহায়তা করে। আপনার বিষয়টিকে ফোকাস লক করার জন্য সময়টিকে সর্বনিম্ন হিসাবে আটকে রাখে এবং সহজে যেখানে আপনি এটি ফোকাস করতে চান সেখানে ফোকাস বজায় রাখবে। ক্যানন 777D ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 3 ইঞ্চি আর্টিকুলেটেড ভেরি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন, 1,40,000 ডটস। এটিকে আপনি সাইডে নিয়ে আগে পিছনে উপরে নিচে 260 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করতে পারবেন। এই ক্যামেরাতে আপনি পাবেন ম্যাক্সিমাম শাটার 30 সেকেন্ড এবং মিনিমাম শাটার 4000, ওয়াইফাই এবং NFC সুবিধা, ফলে ব্যবহারকারী ল্যাপটপ এবং স্মার্টফোনের সাথে সংযুক্ত করে ফাইল আদান প্রদান করতে পারবেন। এই 777D ক্যামেরাতে পাচ্ছেন ফ্লিপ আউট ফ্ল্যাশ আর বিল্ড ইন মাইক, পাচ্ছেন মিনি HDMI, মাইক্রো USB, রিমোট, শাটার এবং মাইক্রোফোন জ্যাক, পাচ্ছেন না সাউন্ড মনিটর করার জন্য হেডফোন জ্যাক। 777D ক্যামেরাতে নেই ওয়েদার সিলিং, অর্থাৎ প্রচণ্ড ধুলাবালি বা বৃষ্টির মধ্যে ক্যামেরা বাইরে না নিয়ে যাওয়াই উত্তম। 777D আপনি উপরে দেখতে পারবেন একটি LCD স্ক্রিন। এই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ISO, শাটার স্পিড, অ্যাপারচার, ব্যাটারি লেভেল আর ওয়াইফাই স্ট্যাটাস। 777 মোড ডায়াল আর অন অফ সুইচ পাবেন ক্যামেরার বাম দিকে, আর এতে পাবেন একটি মোড ডায়াল লক বাটন যাতে ছবি তোলা বা ভিডিও করার সময় অ্যাক্সিডেন্টলি মোড চেঞ্জ না করে ফেলেন। এছাড়া নিচে দেখতে পাবেন একটি লক লিভার, এটি উপরে পুশ করলে স্ক্রলিং হুইলটি লক হয়ে যাবে। পিছনের অংশে উপরের ডান দিকে একটি বাটন আছে, সেটি হচ্ছে ব্যাক বাটন অটোফোকাস। ধরুন আপনি চলন্ত কিছুর ছবি তুলতে চাচ্ছেন কিন্তু ভালোভাবে ফোকাস করতে পারছেন না, এই বাটনটি টিপলে সাথে সাথেই ফোকাস হয়ে যাবে। অন্য ক্যামেরাতে ভিউফাইন্ডারে ছবি তোলার জন্য আপনাকে এর পাশের ক্যামেরা আইকনে বাটনে প্রেস করে ডিসপ্লে লাইভ ভিউফাইন্ডার অফ করতে হয়, কিন্তু এই সেন্সর থাকার কারণে 777D আপনাকে আলাদা করে লাইভ ভিউফাইন্ডার অফ করতে হবে না। আপনি চোখ OVF এর কাছে নিলে সেন্সর অটোমেটিকলি ডার্কনেস ডিটেলস করে লাইভ ভিউফাইন্ডার অফ করে দেবে। ফোন কানে দিয়ে কথা বলার সময় যেমন ডিসপ্লে বন্ধ হয়ে যায়, এটি হচ্ছে সেরকম। এই সেন্সর যারা ছবি তোলার পর চেক করে নিতে চান কেমন আসলো তাদের জন্য অনেক উপকারী। যেহেতু এটা সেমি প্রফেশনাল ক্যামেরা, তো যারা সেমি প্রফেশনাল ক্যামেরা বলতে যারা এর আগে ক্যানন ক্যামেরা ব্যবহার করছে বা নিকন ক্যামেরা ব্যবহার করছে বা ক্যানন এর আগে ব্যবহার করছে, মোটামুটি অভিজ্ঞতা আছে, তাদের জন্য যে ক্যামেরাগুলো সেটা হচ্ছে সেমি প্রফেশনাল ক্যামেরা। তাই জন্য আমি এখানে যে লেন্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে 18x135 মিলিমিটার USM, মানে হচ্ছে আলট্রাসোনিক মোটর। এটার দাম হচ্ছে 22,500 টাকা বর্তমান প্রাইস। তো আপনারা যদি প্রাইসটা একটু কমা বাড়া হয়, মানে এটা 23,000ও কোনো সময় হইতে পারে, কোনো সময় 21,000ও হইতে পারে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা এর জেনুইন যে প্রাইসটা সেটা দেখে নেবেন। আর যদি আপনার বাজেটে আর একটু কম থাকে সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি এই একই লেন্স দুই ধরনের আছে, একটা হচ্ছে USM, একটা হচ্ছে STM। STMটা হচ্ছে এটার দাম হচ্ছে একটু কম, এটার দাম হচ্ছে 19,000 টাকা। এটার মধ্যে STM যে মোটর সেটা, আর এটার মধ্যে USM মোটর, অর্থাৎ আপনি যদি কাউকে মানে ফোকাস করতে চান সেটা USM মোটরে খুব দ্রুত হবে এবং STM মোটরে একটু স্লোতে হবে, তবে সমস্যা না। আমাদের হাতে আছে ক্যাননের EOS 77D। এখন শাটার আছে 200, অ্যাপারচার আছে 1.4 এবং ISO আছে 100। আচ্ছা, আমরা এখন 85 লেন্স দিয়ে ছবি তুললাম, এখন 50mm লেন্স দিয়ে আমরা ছবি তুললাম। আচ্ছা, আমরা এখন 85 লেন্স দিয়ে ছবি তুলবো। এর অ্যাপারচার হচ্ছে 1.8 এবং শাটার আবারও 200 এবং ISO হচ্ছে 100।
আমরা এখন যে লেন্সটা দিয়ে ছবি তুলবো সেটা হচ্ছে 100mm ম্যাক্রো। এটার প্রাইস হচ্ছে 41,000 টাকা, আর এর যে আপডেট ভার্সনটা আছে সেটার প্রাইস 62,000 টাকা। আর এটা অ্যাপারচার 2.8। যেক্ষেত্রে আমাদের অ্যাপারচার এখন 2.8, সেক্ষেত্রে আমাদের এখন শাটার স্পিডটা বাড়াইতে হবে। তো আমরা 125 শাটার স্পিডে অ্যাপারচার 2.8 এবং ISO 100-তে ছবি তুলবো। তো এখন যে আমার ফুটেজটা দেখতেছেন তা হচ্ছে 77D এবং সাথে হচ্ছে 18-135 USM যে লেন্সটা আছে সেটা দিয়ে। এখন আমি এই দূরত্বটা দেখাবো যে আমি কত দূরে আছি, মানে আপনার বোঝার জন্য সহজ করে দেব। এখন হচ্ছে 18-135-এর মধ্যে সবচেয়ে 35 মিলিমিটার, 135 মিলিমিটারের মধ্যে এখন বর্তমানে আমি আছি। আমি এখন এখান থেকে সরাসরি মানে দূরে চলে যাব, অর্থাৎ 18 মিলিমিটারে আমি কত দূরে আছি সেটা এখন দেখাবো। ওকে, আপনি আমার এখন ফুল ডিটেলসটা দেখতে পারতেছেন আমি কত দূরের মধ্যে আছি। এখন বর্তমান আছে লেন্সের বর্তমান আছে হচ্ছে 18 মিলিমিটারের মধ্যে, আর কিছুক্ষণ আগে যেটা দেখলেন সেটা হচ্ছে 135 মিলিমিটারে। আমি আর একটু 135 মিলিমিটারে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে 135 মিলিমিটারের মধ্যে। এখন আমি আরেকটা লেন্স লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে ফুটেজ বা যে কালারগুলো দেখতেছেন এটা হচ্ছে জেনুইন অরিজিনাল যে ক্যামেরার যে কালারটা সেটা, আর এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে এডিট করা কালার, অর্থাৎ এটাকে আমি এডিট করছি। তো এখন আমি 18-135 STM যে লেন্সটা আছে সেটা দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার, এখন আপনারা যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ 18-135 মিলিমিটার STM লেন্স, এবং ক্যামেরার যে অরিজিনাল ফুটেজটা সেটা আপনারা দেখতেছেন। আর এটা হচ্ছে আমি এখন এডিট করলাম, এডিট করার পর এখন যে ফুটেজটা সেটা হচ্ছে এডিট ফুটেজ। এখন আমরা হচ্ছে 18-135 মিলিমিটারের 135 মিলিমিটারে আছি। এখন এখান থেকে আমি সরাসরি 18 মিলিমিটারে চলে যাব, জুম আউট করব। হ্যাঁ, এখন আপনি যে দেখতেছেন তা হচ্ছে 18 মিলিমিটার, অর্থাৎ 18-135 মিলিমিটারের 18 মিলিমিটারের মধ্যে এখন আমি আছি। এখন আমার পুরো ভিউটা আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমি দেখাবো আপনাদেরকে 50 মিলিমিটার এবং 85 মিলিমিটার লেন্স দিয়ে। তো আমি এখন আছি 85 মিলিমিটার, অর্থাৎ প্রাইম লেন্স। 85 মিলিমিটারে যেহেতু জুম হয় না, তাই আমি আপনাদেরকে জুম এখন আউটও করে দেখাতে পারবো না, ইনও করে দেখাতে পারবো না। এটা হচ্ছে ফিক্সড 85 মিলিমিটার। আমি ক্যামেরা থেকে ঠিক 20 থেকে 22 ফিট দূরে আছি। তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু 85 মিলিমিটার, সেক্ষেত্রে এটা হচ্ছে 770-র মধ্যে, এটা হচ্ছে 770 ক্যামেরাটা হচ্ছে ক্রপ সেন্সর ক্যামেরা। 85 মিলিমিটার যখন আমরা ব্যবহার করব সেটা 90 থেকে 95 মিলিমিটারে চলে যাবে। এই জন্য আমি ক্যামেরা থেকে প্রায় 22 থেকে 25 ফিট এরকম দূরত্বের মধ্যে আছি। তো আপনারা যদি এই লেন্সটা নেন তো আউটডোরে মোটামুটি ভালো ফটো তুলতে পারবেন, কিন্তু ইনডোরে গেলে একটু প্রবলেম হবে। যেমন হচ্ছে প্রবলেমটা কেমন হবে, একটা রুম কিন্তু 25 ফিট দূর হয় না, একটা রুম 10 ফিট 12 ফিট বা 15 ফিট হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ক্লোজ ছবি তুলতে পারবেন, ফুল ছবি তুলতে পারবেন না, অর্থাৎ আমার যে অবস্থাটা দেখতেছেন এই অবস্থায়। কিন্তু আউটডোর ছবি খুব ভালো পাবেন। আমার পিছনে যে বোকেটা দেখতে পারতেছেন, এই বোকেটা একটু বেশি পাবেন 85 মিলিমিটারে। তো আমি এখন 50 মিলিমিটার একটা লেন্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা যে লেন্সটার যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে 50 মিলিমিটার 1.4 USM। এই লেন্সটার এখন আমরা ফুটেজ দেখতেছেন। আমি ক্যামেরা থেকে ঠিক 12 ফিট দূরত্বের মধ্যে আছি, বুঝতেই পারছেন। আপনারা এটা দিয়ে আউটডোরও করতে পারবেন, আউটডোর ফটোগ্রাফিও করতে পারবেন, আবার ইনডোর ফটোগ্রাফিও করতে পারবেন। কারণ একটা রুম যদি 12 ফিট অথবা 15 ফিট হয়, সেক্ষেত্রে আপনি এখন আমি ক্যামেরা থেকে ঠিক 12 ফিট দূরত্বের মধ্যে আছি। এখন যে আপনার ফেসটা বা আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গা বা এইরকম পজিশনে আপনারা রুমের ভিতরেও ছবি তুলতে পারবেন। আরেকটা হচ্ছে যে রাত্রেবেলা, এর আগে যে আমি 85 মিলিমিটার দেখাইলাম ওটা হচ্ছে 1.8, আর এটা হচ্ছে 1.4, অর্থাৎ ওটা 85 মিলিমিটার আর এটা 1.4 50 মিলিমিটার। তো 50 মিলিমিটার 1.4 একটু রাত্রে ফিরে আবার একটু ভালো ছবি পাবেন, কারণ 85 মিলিমিটারটা হচ্ছে 1.8। অ্যাপারচার তো যত কমাবেন তত বুকে ইফেক্টটা বেশি পাবেন এবং হচ্ছে রাত্রে ভালো ছবি পাবেন। যার কারণে এর আগে আপনারা যেটা দেখছেন 85 মিলিমিটারের মধ্যে আইএসও একটু বাড়ানো ছিল, এবং হচ্ছে এখন যে 50 মিলিমিটার দেখতেছেন এটার মধ্যে একটু আইএসওটা কমায় রাখা হয়েছে। যদি সেম কোয়ালিটি 85 এবং 50 মিলিমিটার দুইটা যদি আমি কম্পেয়ার করি, যে 1.4 এবং 1.8, সেক্ষেত্রে 1.4-এর আলোটা বেশি আসবে 1.8 থেকে। তো সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনি যদি আউটডোর ফটোগ্রাফি করতে চান 85 মিলিমিটার খুবই ভালো হবে, কিন্তু সেটা শুধুমাত্র আউটডোরের জন্যই হবে ক্রপ সেন্সর ক্যামেরার জন্য। আর যদি আপনি একটা 50 মিলিমিটার 1.4 নিতে চান, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে 12 ফিট আপনি রুমের ভিতরে আবার ছবি তুলতে পারতেছেন লো লাইটে, আবার দেখা যায় আপনি আউটডোরেও ছবি তুলতে পারতেছেন। হয়তো 85 মিলিমিটারে বোকে ইফেক্টটা একটু বেশি পাবেন, 50 মিলিমিটারে তুলনামূলকভাবে একটু কম পাবেন,
50 মিলিমিটার এবং 85 মিলিমিটার দুইটা লেন্সে আপনাকে কম্পেয়ার করে দেখাইলাম। তো এখন আমরা হচ্ছে যে কয়টা লেন্স আছে আমার কাছে দেখতেছেন, এটা হচ্ছে 18-135 হচ্ছে STM, যেটা দিয়ে ভিডিও হচ্ছে এটা হচ্ছে 18-135 USM, এটা হচ্ছে 100 মিলিমিটার, এটা হচ্ছে 50 মিলিমিটার, এটা হচ্ছে 85 মিলিমিটার। এই যে লেন্সগুলো দিয়ে এতক্ষণ যে ছবি তুললাম, তো এই লেন্সের মধ্যে আপনি যে কোনো একটা লেন্স নিতে পারেন, কিন্তু আমি যেটা বলবো আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যেটা দিয়ে ভিডিও হচ্ছে 18-135 USM লেন্স, এটা হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। এই ক্যামেরাটা নেওয়ার পর যে প্রথম যে লেন্সটা সেটা হচ্ছে আপনি 18-135 মিলিমিটার STM অথবা যেটা দিয়ে ভিডিও হচ্ছে USM, এই দুইটা লেন্সের যে কোনো একটা লেন্স আপনি নিতে পারেন। এরপরে বাকি আপনার কাজ অনুযায়ী, আপনার যদি 50 মিলিমিটার ভালো লাগে আপনি 50 মিলিমিটার নেবেন, আপনার যদি 85 মিলিমিটার ভালো লাগে 85 মিলিমিটার নেবেন, আপনার যদি 100 মিলিমিটার ভালো লাগে আপনি 100 মিলিমিটার নেবেন। কিন্তু প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে 18-135 মিলিমিটার USM অথবা STM লেন্স, অর্থাৎ একেবারে ওয়াইড থেকে শুরু করে টেলি পর্যন্ত আপনি এখানে পাচ্ছেন, কিন্তু প্রাইম লেন্সগুলোতে আপনি কিন্তু পাচ্ছেন না। যার কারণে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে 18-135 মিলিমিটার STM অথবা USM, এই লেন্সটি প্রথমে নেবেন। তারপরে আপনি এই বাকি যে তিনটে লেন্স আছে আপনার বাজেট অনুযায়ী নেবেন। যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি 50 মিলিমিটার 1.8 নিতে পারেন 8,500 টাকা, এটাও খুব সুন্দর লেন্স। কিন্তু প্রথমেই আপনাকে নিতে হবে 18-135 মিলিমিটার। এটা হচ্ছে আপনার মানে পছন্দের মধ্যে এই জিনিসটা নিতে পারেন আপনি, 18-135 মিলিমিটার খুবই ভালো হবে। তো এই ক্যামেরা নিয়ে বিস্তারিত এতক্ষণ সব কিছুই শুনলেন। তো এখন যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরপর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা।